ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি? ফিজিক্সে তোমরা পড়ছো অলরেডি। ভেক্টর রাশির সংজ্ঞা, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে মূলত ভেক্টর রাশি বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সরণ, বেগ, ওজন, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা ইত্যাদি। তো সবসময় মনে রাখবা, ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদের এরকম জ্যামিতিক চিত্রের প্রয়োজন হয়। সাপোজ সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। ভাই আজকে কি ভেক্টরের ফার্স্ট ক্লাস? আজকে ভেক্টরের প্রথম ক্লাস। হ্যাঁ, আচ্ছা, এক সেকেন্ড, ব্লুটুথটা কানেক্ট করে। আচ্ছা, এবার কথা শুনতে পাচ্ছ সবাই? ক্লাসের সবাই? ভাইয়া ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? ভাইয়া আজকে একজন জয়েন দিতে চাইতেছে, আমি কি লিংক দিব? হ্যাঁ হ্যাঁ, লিংক দিয়ে দাও। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, প্রথমত আমরা যে এটা আসতেছি ভেক্টর রাশি সম্পর্কে আমরা একটু জানলাম। সাপোজ সরণ একটা ভেক্টর রাশি, তো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা সরণ দিয়ে একটু বুঝাই। সাপোজ এখানে কেউ একজন আছে, সে এ থেকে হেঁটে বিতে আসলো, পুনরায় বি থেকে হেঁটে সিতে আসলো, তাহলে বলতো তার আলটিমেট সরণ কতটুকু হয়েছে? এ বি প্লাস বিসি। বলো, এ বি প্লাস বিসি আলটিমেটলি সে এখান থেকে এখানে আসছে না? তার সরণটা কি এসি এর সমান না? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এ থেকে বিতে এসে বি থেকে যদি সিতে আসে, এই কথার অর্থ হচ্ছে সে আলটিমেটলি এ থেকে সিতে আসলো। তো আমাকে একটু বলো, ভেক্টর যোগের ত্রিভুজ বিধির গাণিতিক ব্যাখ্যাটা হচ্ছে, যদি দুইটি ভেক্টরকে একই ক্রমে ত্রিভুজের বাহু হিসেবে সূচিত করা যায়, তবে তৃতীয় ভেক্টর মানে সরি তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। আমি আবার বলতেছি, যদি এ বিন্দু হতে বিতে আর বি বিন্দু হতে সিতে একই ক্রমে দুইটা ভেক্টর এ বি আর বিসি দ্বারা সূচিত করা যায়, তবে তৃতীয় ভেক্টরটা মানে এসি বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করে। লব্ধি বলতে যোগফল বোঝায়, মানে এবি প্লাস বিসি ইকুয়াল টু হবে এসি। সবাই কি বুঝতে পারছো কিনা? মানে এ থেকে বিতে এসে বি থেকে সিতে আসা, এই কথাটার মানে হলো এ থেকে ডাইরেক্ট সিতে আসলে সরণটা একই হইবে। এই কারণেই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই এতটুকু কি বুঝতে পারছো? এক নাম্বার পয়েন্টটা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এবারে আসো, ভেক্টরের কিন্তু 5টা পয়েন্ট আছে, আমি আজকে শুধু 2টা নিয়ে আলোচনা করতেছি। ভেক্টরের 3 দিন ক্লাস দিব তোমাদের এই 12 চ্যাপ্টারের উপরে। তো আজকে প্রথম ক্লাস হচ্ছে, সেকেন্ড পয়েন্টটা একটু পর। ভেক্টর রাশির ধারক রেখা। ভেরা, ভেক্টর রাশি কি কি হয় সেটা আমি তোমাদের বলছি, সরণ, বেগ, ওজন, ত্বরণ, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা ইত্যাদি। তো এইগুলা কি আমি খাতার মধ্যে প্রকাশ করতে পারবো? সাপোজ একটা বল, একজনকে একজন একটা ঘুষি মারবে, তো এই যে বলটা প্রয়োগ হলো, এই বলটা আমি খাতায় উপস্থাপন করবো কিভাবে? খাতায় উপস্থাপন করব একটা রেখার মাধ্যমে, এবং সেই রেখাটা মান আর দিকে ভেক্টর রাশিটাকে ধারণ করবে। এই কারণে
ওই রেখাটাকে বলা হয় ভেক্টর রাশির ধারক রেখা। সাপোজ এখানে একজন আসো, মানে এখানে তুমি আর এই হলো তোমার বন্ধু, তুমি দিলা ওরে একটা ঘুষি 10 নিউটন বেগ বলে, 10 নিউটন বলে একটা ওকে ঘুষি প্রয়োগ করছো। তো এইটা আমি কিভাবে খাতায় উপস্থাপন করব? সাপোজ এই হইল ডিরেকশনটা তোমার বলে, এবং এতটুকু 1 সেন্টিমিটারকে আমি 1 নিউটন যদি ধরি, তাহলে 10 সেন্টিমিটার হবে 10 নিউটন। তাহলে ওই যে বল প্রয়োগটা এই রেখার মাধ্যমে উপস্থাপিত হইলো, এই কারণে এই রেখাটাকে বলা হয় বল বা ওই ভেক্টর রাশিটার ধারক রেখা। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এখন সাপোজ তুমি 10 নিউটনের জায়গায় যদি এই বরাবর 20 নিউটনের ঘুষিটা দিতা, তখন এই দাগটা বড় হইতো এবং ডিরেকশন সেম। দেখো এইটা কিন্তু এইটার দ্বিগুণ। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। মানে এই রেখাটা আসলে বলের মাত্রাটা বোঝাচ্ছে। তো এইবারে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, যে দুইটা অশূন্য ভেক্টর যার মান শূন্য নয়, অশূন্য ভেক্টরের মধ্যে একটা স্কেলার সম্পর্ক। স্কেলার সম্পর্ক মানে হচ্ছে ভেক্টর দুইটা সমান বা ভেক্টর দুইটা পরস্পরের দ্বিগুণ, অর্ধেক, এগুলা থাকবে যদি ভেক্টর দুইটির ধারক রেখা একই বা সমান্তরাল হয়। মানে ভেক্টর দুইটার ধারক রেখা আইদার এক হয় অথবা সমান্তরাল হয়। মানে বিষয়টা হলো, সাপোজ এটা একটা ভেক্টর এবি ভেক্টর নাম দিলাম আমি, এবি ভেক্টর। আরেকটা ভেক্টর হচ্ছে সিডি। সিডি ভেক্টরটা এবি এর মানে দ্বিগুণ এবং তারা হলো সমান্তরাল। তাহলেই শুধুমাত্র তুমি সিডি ইকুয়াল টু 2 ইন্টু এবি বলতে পারবা। কিন্তু সিডি ভেক্টরটা যদি এমন না হয়ে বাঁকা হইতো, তাতে মানে যদি যদি দ্বিগুণ হয়, তাহলে কিন্তু আমি সিডি ইকুয়াল টু 2ab বলতে পারতাম না। কারণ খালি মান দ্বিগুণ হইলে কিন্তু ভেক্টরের সম্পর্ক হয় না। কারণ ভেক্টরকে প্রকাশ করতে দুটা জিনিস লাগে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য দুটা জিনিস লাগে, মান এবং দিক। আইদার মানে দিকটা একই রেখার উপরে হইতে হবে অথবা সমান্তরাল হইতে হবে, না হলে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না ভেক্টর। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো আজকের ক্লাসে আমরা শুধু এই দুইটা কনসেপ্ট নিয়ে কাজ করব। একটা হচ্ছে ভেক্টর রাশির ধারক রেখা কনসেপ্ট, আর একটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। তো ভেক্টরের ত্রিভুজ বিধি খুবই সোজা, এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। মানে পরপর দুইটা একই দিকে, তৃতীয়টা বিপরীত দিকে হইলে তাদের সমান হয়। আর ধারক রেখার কনসেপ্ট বুঝছো, যে আসলে আমরা ভেক্টর রাশি যেগুলা জানি সেগুলাকে জ্যামিতির মতো একটা রেখা দিয়ে প্রকাশ করি, এবং মূলত এই চ্যাপ্টারটার নাম ভেক্টর না হয়ে ভেক্টর জ্যামিতি হওয়া উচিত। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো আসো আমরা ম্যাথে চলে যাচ্ছি সরাসরি। সহজ একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি। অনুশীলনী 12। পনেরো নাম্বার অঙ্কটা দেখো, 15 ক এবং খ করব। বলছে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই। এডি প্লাস ডিই ভেক্টরকে এসি এর মাধ্যমে প্রকাশ করো। আর বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিসি সমান্তরাল ডিই এবং ডিই ইকুয়াল টু হাফ ডিসি। ওকে, তো ভাইয়া আমরা এটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ এইটার একটা স্ক্রিনশট রেখে নিতে পারো। আর ভাইয়া তোমার এরা কিছু তোমরা মনে ভিডিও রাখো। প্রাইভেট হ্যাঁ, করে হ্যাঁ। ফেলছো মনে হয়, কিন্তু ভাইয়া এর মধ্যে আচ্ছা কয়েকটা আমার তোমরা, লাগবে আর কি। আচ্ছা যেগুলা লাগবে সেগুলো আমাকে বইলো, আমি তোমাকে জিমেইলে লিংক দিয়ে দিব। এগুলা আমার কাছে ভিডিওগুলা ড্রাইভের মধ্যে গুগল ড্রাইভে সেভ আছে, তো তোমাকে আচ্ছা লিংক দিয়ে দিলে তুমি এটা দেখতে পারবা। ওকে বুঝছো? ভাইয়া।
আমাকে আমি একটু বলে রাখি, তোমরা এই 2টা পয়েন্ট লেখার পরে আরো 3টা পয়েন্ট লেখার জন্য জায়গা রেখে দিতে পারো। আমরা অবস্থান ভেক্টর এবং আরো 3টা পয়েন্ট আমরা লিখবো, টোটাল 5টা পয়েন্ট আছে, 2টা পয়েন্ট লিখছি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে এইটা যদি আধা পৃষ্ঠা জায়গা লাগে তাহলে তুমি আরো আধা পৃষ্ঠা অথবা আরেক পৃষ্ঠা জায়গা খালি রেখে দাও। আমাকে বলছে 15 এর ক ক এবং খটা আমরা করব, গ নাম্বারটা পরে করব, কারণ তার জন্য আমাদের নতুন কনসেপ্ট লাগবে, অবস্থান ভেক্টর লাগবে। প্রশ্নে বলা হয়েছে এবিসি একটা ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু হইল ডি, এসি বাহুর মধ্যবিন্দু হইল ই, ডি আর ই যোগ কর। এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। এবার ভেক্টর চিহ্ন কিভাবে দিবা? এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, আর এটা হলো এ থেকে সি। আর ডিই ভেক্টর এদিকে হচ্ছে ডিই ভেক্টরের সিম্বলটা দিবা। প্রথম দুইটা একই দিকে দিবা আর তৃতীয়টা বিপরীত ক্রমে, আর বাকি সব দিবা অ্যালফাবেটিক্যালি। অ্যালফাবেটিক্যালি মানে কি? ডি আগে ই পরে, তাহলে ডি থেকে ই এর দিকে। প্রশ্নে বলছে একটা কথা মনে রাখবা যে ভেক্টরে কোনো মানে বিশেষ নির্বাচন এই কথাটা লিখবা না, শুধু একটা প্যারা করবা। 15 ক নাম্বার, মনে করি ত্রিভুজ এবিসি এ এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এবার ডি কমা ইটা যোগ করি, তাহলে এডি প্লাস ডিই ভেক্টরকে এসি ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করতে হবে আমাকে। আচ্ছা, এডি প্লাস ডিই ভেক্টর, এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, এইটার জন্য ভেরা আমাকে বলো আমরা কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব? এডি প্লাস ত্রিভুজ এডিই নিয়ে কাজ করব। এক্সেলেন্ট। তো এবার লেখো প্রমাণ, বা প্রমাণ বলার দরকার নাই, এটা শুধু প্রমাণ না। তো ত্রিভুজ এডিই এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে বলতো যারা এডিই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি হবে? এডি প্লাস ডিই ইকুয়াল টু হবে এই। ক্লাসের সবাই কি বুঝতে পারো? এডি প্লাস ডিই ইকুয়াল টু হবে এই। ওকে, আমাকে বলছে এডি আর ডিই কে এসি এর মাধ্যমে প্রকাশ করতে। এডি প্লাস ডিই তো আছেই, বলতো এই কে কি বলা যায়? চিত্র দেখে বলো, এই কে কি বলা যায়? হাফ অফ এসি। হাফ অফ এসি। এডি প্লাস ডিই ইকুয়াল টু হাফ অফ এসি। আশা করি ক্লাসের সবাই মোটামুটি বুঝতে পারছো। সবাই কি বুঝছো ভাইরা? এটাই শেষ, মানে এডি প্লাস ডিই কে এসি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। একেবারেই সহজ এবং ছোট অঙ্ক। সবাই কি এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। ভাই এখানে যে হাফ অফ এসি বের হয়েছে, এখানে আমি একটু বুঝায় বলি, বলো এই এসি এর অর্ধেক কেন হইলো বলো তো? কারণ মানে ই কখন হচ্ছে সম্পর্কটা হয়? হ্যাঁ, ইটা এসি এর মধ্যবিন্দু 1, আর 2 নাম্বার হলো তাদের ধারক রেখা একই না? দেখো তো এই আর এসি এর, এই আর এসি এর রেখাটা কি একই না ভেরা? জি ভাইয়া। যেহেতু ধারক রেখা 1, তাই আমরা এই কে এসি এর অর্ধেক বলতে পারছি। এটা কিন্তু একটা স্কেলার সম্পর্ক। সবাই কি আমার কথা বুঝতেছো?
ক্লাসের সবাই? ভাইরা আমি 2 নাম্বার পয়েন্টটা কি লিখছিলাম কার কার মনে আছে? 2 নাম্বার পয়েন্টে লিখে দিছিলাম দুইটা ভেক্টরের মধ্যে স্কেলার সম্পর্ক মানে সমান, দ্বিগুণ, অর্ধেক ইত্যাদি এটা তখনই থাকবে যদি এদের ধারক রেখা আইদার একই রেখা হয় অথবা সমান্তরাল হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? এই আর এসি এর ধারক রেখা কি একই না, একই রেখা না? এই কারণে এই কে হাফ এসি লেখা গেছে। আমার কথা কি সবাই বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, 15 খ নাম্বার, চিত্র সেম লেখা সেম কিন্তু এখান থেকে আলাদা। ডি কমা ই যোগ করি, মধ্যবিন্দু যথাক্রমে ডি আর ই যোগ করি। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ডিই হইল হাফ বিসি আর ডিই হইল সমান্তরাল বিসি। হ্যাঁ, তোমাদের সবার কাছে জানতে চাই, এইটা বোধহয় তোমরা 6.3 চ্যাপ্টারে আমি তোমাকে এই প্রমাণটা করে দিছি। আই হোপ সবার মনে আছে। এবিসি ত্রিভুজ যার এবি আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই, ডিইটা বিসি এর কি হয়, সমান্তরাল হবে এবং ডিই বিসি এর অর্ধেক হবে। মানে আমি যদি কথায় উপপাদ্যটা বলি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও দৈর্ঘ্যে তার অর্ধেক। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাই যদি হয়ে থাকে তো এইটা মনে করি লিখলাম। এবার প্রমাণ, এটা বেসিক্যালি বিশেষ নির্বাচন। প্রমাণ, প্রথমে বড় ত্রিভুজটা নাও, মূল ত্রিভুজ। বলো ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? সংক্ষেপ ত্রিবিও ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? এবি প্লাস এবিসি বিসি ত্রিভুজ, ইকুয়ালস টু এসি। এবি প্লাস বিসি ইকুয়াল টু হইল এসি। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তার মানে বিসি ভেক্টরকে কি বলা যায়? এসি মাইনাস এবি। ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, বিসি ভেক্টরকে এসি মাইনাস এবি লেখা যায়। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? ওকে, এবারে বলো ছোট ত্রিভুজটা এডিই তে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি হবে? ত্রিভুজ এডিই এখানে ত্রিভুজ এডিই এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? ক্লাসে কে বলতে পারবে? এডি প্লাস বি এডি ইকুয়ালস টু এই। এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। তো ডিই ভেক্টরকে কি লেখা যায়? এই মাইনাস এডি। এবার একটু জানাও এই মানে কত আর এডি মানে কত, চিত্র দেখে বল। এই হচ্ছে হাফ এসি আর এডি হচ্ছে হাফ এডি। তো হাফ কমন নিলে এসি মাইনাস এবি। জানতে চাচ্ছি এসি মাইনাস এবি কত হবে? ক্লাসে কে বলতে পারবা? এসি মাইনাস এবি এক নাম্বার সমীকরণ দেখে বল। এসি মাইনাস এবি হচ্ছে বিসি,
তার মানে ডিই ভেক্টরটা হচ্ছে বিসি এর অর্ধেক। সবাই মনোযোগ দিয়ে শুনো, ডিই হচ্ছে বিসি এর অর্ধেক। কখন হয় দুইটা ভেক্টর মধ্যে স্কেলার সম্পর্ক? একটা একটার অর্ধেক বা সমান, এটা কখন হয় ক্লাসে কে কে বলতে পারবে? সমান্তরাল হলে। মানে ধারক রেখা একই অথবা সমান্তরাল হলে। তো ডিই আর বিসি এর, অর্থাৎ এই কথাটাই লিখবা সাজায়া, অর্থাৎ ডিই ও বিসি এর ধারক রেখা একই বা সমান্তরাল, যে কোনো একটা হবে যেহেতু স্কেলার সম্পর্ক আছে। কিন্তু ভেরা তাদের ধারক রেখা কি এক? চিত্র দেখে বলো তো, একই রেখায় তারা? ডিই আর বিসি কি একই রেখা? না ভাইয়া। কিন্তু তাদের ধারক রেখা এক নয়। তাহলে কি হইতে হবে? সমান্তরাল। তাহলে অবশ্যই সমান্তরাল হইতেই হবে, আদারওয়াইজ আর কোনো রাস্তা নেই। তার মানে ডিই সমান্তরাল হইল বিসি, একটা প্রমাণ হয়ে গেছে। আরেকটা কথা হইলো ভেরা, ভেক্টর যখন সমান হয় তখন দুইটা জিনিস, একটা হলো মানে সমান, আরেকটা হলো দিক। দিকের বিষয়টা তো গেল। এবার বলো, ভেক্টর রাশিকে তুমি যদি খালি মানটা নিতে চাও, মানে ভেক্টর রাশি তো মান আর দিক দুইটাই নির্দেশ করে তীর চিহ্ন দ্বারা। শুধু মান গ্রহণ করতে চাইলে তুমি করবা কি, এরকম পরম মান চিহ্ন দিবা, মডুলাস। মডুলাস দ্বারা কি বোঝায়? ভেক্টর রাশিটার মান বোঝায়। যখন তুমি পরম মান চিহ্নটা দিবা, এটা থেকে আমি উভয় পক্ষে পরম মানটা দিছি, তখন না আর এই ভেক্টরটা থাকবে না। পরম মান দেওয়ার অর্থ হইল ভেক্টরের শুধু মানটা গ্রহণ করলাম। ভেরা শুধু মানটা কি রাশি বলতো? স্কেলার রাশি। স্কেলার রাশি। তার মানে ডিই হচ্ছে বিসি এর অর্ধেক। আমাকে তো স্কেলার প্রমাণটা করতে বলছে, কিন্তু আমরা ভেক্টর পদ্ধতিটা ইউজ করছি। যেহেতু প্রমাণটা আমাকে স্কেলারই করতে বলছে যে ডিই বিসি এর অর্ধেক, এই কারণে এই ভেক্টরটা থেকে আমি পরমান দিয়ে শুধুমাত্র স্কেলার অংশটাকে গ্রহণ করছি। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তো এইটা একটা ইম্পর্টেন্ট প্রমাণ, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটু মনে রাখো, 15 গ নাম্বার অঙ্কটা আমাদের বাকি থাকলো, কারণ এটা আমরা অবস্থান ভেক্টরের কনসেপ্ট দিয়ে পড়ব পরবর্তী। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার একটা চমৎকার অঙ্ক, প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নে বলছে এবিসিডি একটা সামান্তরিক যার কর্ণদ্বয় হলো এসি আর বিডি, আর এবি ও এসি ভেক্টর দ্বয়কে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, আর এই দুটা দেখাতে হবে। তোমরা তো জানলা যে ত্রিভুজ কিভাবে তীর চিহ্ন দিতে হয়। এবারে আসো আমরা সামান্তরিক কিভাবে আমরা ভেক্টর চিহ্ন দিব সেটা বোঝাই। এবিসিডি, এবিসিডি একটা সামান্তরিক যার এসি আর বিডি এই দুটা হলো কর্ণ। এখন তীর চিহ্নটা দিবা এইভাবে, সমান্তরাল বাহুগুলাকে একই দিকে তীর চিহ্ন দিবা। এবি দিলে ডিসি দিবা, আর যদি বিসি দাও তাহলে কি দিবা বলো? এডি। সমান্তরাল গুলিকে একই দিকে তীর চিহ্ন দিবা, আর বাকিগুলো দিবা অ্যালফাবেটিক্যালি। তাহলে বলতো এসি হলে কোন দিক থেকে কোনটা দিবা? এ থেকে সি। আর বিডি এর ক্ষেত্রে কোনটা দিবা বলতো ভেরা? বি থেকে ডি। বি থেকে ডি। ভেক্টর চিহ্ন দেওয়ার নিয়মটা কি সবাই বুঝতে পারছো? ভেক্টর চিহ্ন দেওয়ার নিয়মটা কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই? ভাইয়া আরেকবার একটু বুঝো। সামান্তরিকের ক্ষেত্রে সমান্তরাল গুলা একই দিকে তীর চিহ্ন দিবা, বুঝছো?
জি আর ভাইয়া। বাকিগুলা দিবা অ্যালফাবেট যেটা আগে সেটা থেকে পরের দিকে, এ থেকে সি আর বি থেকে ডি। মনে থাকবে সবার? জি ভাইয়া। ওকে, এবারে বিশেষ নির্বাচনে চলে আসি। মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয়, কর্ণদ্বয় হচ্ছে এসি ও বিডি। এখন বলছে এ বি ও এসি ভেক্টরকে, এ বি ও এসি ভেক্টর দ্বয়কে এডি ও বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। প্রকাশ করতে হবে আর কি, আর দেখাতে হবে যে, এছাড়া আরো দেখাইতে হবে এবি মাইনাস এসি, এবি মাইনাস থেকে প্লাস, একটু দেখুন AC plus BD equal to 2BC, AC plus BD equal to 2BC এবং AC minus BD equal to 2AB। সবাই কি বুঝতে পারছো ভাইরা? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি এতটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে এটা গেল। এবারে আসো প্রমাণ। ফার্স্ট অফ অল এবি ভেক্টরকে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে বলতো কি কি ভেক্টর আছে এবি, এডি আর বিডি? তোমরা যদি এই ভেক্টর গুলিকে প্রকাশ করতে চাও, সেক্ষেত্রে যেটা করতে হবে, কোন ত্রিভুজটা নিব কে কে বলতে পারবা? এবি ABD কে এডি আর বিডি, ত্রিভুজ এবিডি নাও। ত্রিভুজ এবিডি এর ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে কে কে বলতে পারবা? এবিডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এবি প্লাস বিডি ইকুয়াল টু এডি হবে। সবাই কি বুঝতে পারো? না বুঝতে পারলে সাথে সাথে আমাকে বল। পরপর দুইটা একই দিকে, এবি প্লাস বিডি ইকুয়াল টু হলো এডি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এবি প্লাস বিডি ইকুয়াল টু এডি, এবিডি ত্রিভুজে পরপর দুইটা একই দিকে, তৃতীয়টা বিপরীত দিকে সমান হয়। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মনে আছে সবার? তাহলে এবি কে লেখা যায় এডি মাইনাস বিডি। ভেরা আমার কথা বুঝছো কিনা সবাই আমাকে জানাও। এবি ভেক্টরকে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করলাম। ক্লাসের সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ওকে, নেক্সট। এবার হচ্ছে এসি ভেক্টরকে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এসি কে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করবা। তো এইটা যদি প্রকাশ করতে চাই তাহলে কোন ত্রিভুজ নেব? এবিসি নেই। ফার্স্ট অফ অল ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে কে কে বলতে পারবা? এবিসি, AB plus BC equals to AC. এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। আমার টার্গেট হইল এসি কে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করা। চিত্র দেখে বলো তো ভেরা, বিসি ভেক্টরকে কি লেখা যায়? বিসি ভেক্টরকে কার সমান লেখা যায় বল? বিসি কে কি এডি লেখা যায় না? বিসি আর এডি কেন সমান হবে বলো তো?
বিসি আর এবি কেন সমান হবে? বাহুগুলো পরস্পর সমান। সমান ও সমান্তরাল, মানে খালি সমান হইলে কিন্তু ভেক্টর সমান হইতো না, সমান্তরাল না এই দুইটা। তাহলে জি দেখো আমি ভাইয়া। ঘুরায় লিখছি এসি ইকুয়াল টু এবি প্লাস ডিসি এর বদলে এডি লিখে দিছি। তো আমাকে বলছে এসি কে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করতে। তাহলে বলো এবি আবার একটু আগে মানে মানটা বের করে আনছি, এবির মানটা কত ছিল? এডি মাইনাস বিডি, এডি মাইনাস বিডি প্লাস এডি। তো এডি প্লাস এডি 2AD হবে, তো এসি হবে 2AD মাইনাস বিডি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই সবাই জি কি আমার কথা ভাইয়া। বুঝছো কিনা? ওকে, তো এসি ভেক্টর হইলো 2AD মাইনাস বিডি। তাহলে এবি আর এসি ভেক্টরটা এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, মানে ফার্স্ট পার্ট টুকু শেষ। এবারে আসো দেখাতে হবে যেটা, সেটা আমরা একটু করি। প্রথমে 1 নাম্বার, এটা দুইটা অঙ্ক, তো এটা একটা পার্ট এটা একটা পার্ট। 1 নাম্বারের লেফট সাইডটা করব এসি প্লাস বিডি। ক্লাসে কে কে বলতে পারবা এসি প্লাস বিডি যেহেতু আছে, এসি মানে কত বের করে রাখছিলাম? 2AD মাইনাস বিডি। মাইনাস বিডি প্লাস বিডি আছে। বলো বিডি বিডি কাটাকাটি যাচ্ছে, তাহলে হলো 2AD। আমাকে একটু বলো যে ভেরা এডি কে কি লেখা যায় চিত্র থেকে? বিসি। বিসি, 2BC। বলো এটাই কি রাইট সাইড না? জি ভাইয়া। 2 নাম্বার, 2 নাম্বার লেফট সাইড। সবাই আমাকে বলো এসি মাইনাস বিডি আছে, আমাকে প্রমাণ করতে হবে 2AB। তো এসি মাইনাস বিডি মানটা বসায় দাও। এসি মাইনাস বিডি তো 2AB, এসি কত? 2AD 2AB, মাইনাস বিডি। আবার মাইনাস বিডি আছে, তাহলে কত হইল? 2AD মাইনাস 2BD। 2 কমন নিলে এডি মাইনাস বিডি। জানতে চাই এডি মাইনাস বিডি কত? এবি। এইখান এখান থেকে দেখা এবি 2AB, এটা হচ্ছে রাইট সাইড। ম্যাথগুলো কিন্তু কঠিন না, হ্যাঁ, অনেকেই ভেক্টর ভয় পায়। আসলে ভেক্টর কিন্তু সহজ। তোমাদের জানার জন্য আমি বলে রাখি, ভেক্টর কিন্তু কম্পারেটিভলি অন্যান্য চ্যাপ্টারের চেয়ে সোজা। মানে মাত্র 5টা পয়েন্ট তুমি যদি পারো সব অঙ্কই করতে পারো। শুধু তোমাকে প্রপারলি বুঝতে হবে যে এখন কোন ত্রিভুজটা নিব বা কোন সামান্তরিকটা নিয়ে কাজ করব। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তো আমরা 6 নাম্বার করে ফেললাম। আমরা আরেকটা ম্যাথ দেখবো আজকে, সেটা হচ্ছে 16 এর খ নাম্বার। এইটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমাদের এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ হলে এটা প্রমাণ করতে হবে। আর তোমাদের ছোট্ট একটা কাজ দিব আজকের জন্য, সেটা হলো 16 ক নাম্বারটা তোমরা বাসায় করার ট্রাই করো। আজকে যেই থিওরি দুটা পড়াইছি সেই দুটার ম্যাথ গুলা শুধু দেখাইতেছি। 16 খ নাম্বার কয়ের জন্য চিত্র সেম। এবিসি ত্রিভুজ বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। তো
এবি ভাইয়া বাকি 3টা বিধি কি কালকে করাবা নাকি? হ্যাঁ 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 নেক্সট ক্লাসে পড়া। আচ্ছা ভাইয়া। আর 3টা ক্লাস হবে ভেক্টরের উপরে হ্যাঁ টোটাল। নেক্সট ক্লাস বৃহস্পতিবার না? হ্যাঁ হ্যাঁ তোমাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবার দিন 1টার সময়। সবাই কি বুঝতে পারছো? নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, রবিবারে ক্লাসটা হয় নাই, সেটা বৃহস্পতিবারে একটাই মিটিং। ওকে ভাইয়া। এবি ভাইয়া প্লাস রবিবার হয় বিসি। নাই? না রবিবারে ক্লাস নেই, ও ঢাকা আচ্ছা। বাইরে নেওয়া। আচ্ছা তীর চিহ্নগুলো দেখো, এবি প্লাস বিসি ইকুয়াল টু তো এসি, আর বাকিগুলা দিছি অ্যালফাবেটিক্যালি, এ থেকে ডি, বি থেকে ই, সি থেকে এফ। সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ওকে, তো এবারে বিশেষ নির্বাচনটা লেখো। মনে করো ত্রিভুজ এবিসি এ বিসি সি এ এবি বাহুর মধ্যবিন্দু। ভাইয়া আগের ম্যাথটা কি আমরা ইন্ডিভিজুয়ালি প্রুফ দা শোড লিখবো? হ্যাঁ 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 এটা শর্ট লিখবা, আর আগের গুলাতে অ্যান্সার লিখবা। ওটা তো অ্যান্সার ছিল, মানে ওইটা প্রকাশ করো, এটা অ্যান্সার আর এই দুইটা শো। একসাথে হয়তো সবগুলো আসবে না, বুঝছো? ডি ই এফ, এডি, বিই আর সি এফ যোগ করি। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সি এফ ভেক্টর ইকুয়াল টু 0। মানে এই ভেক্টর তিনটার সমষ্টি হচ্ছে 0। আচ্ছা এবার এটা প্রমাণ করার জন্য প্রথমত আছে এডি। বলতো ভাইয়ারা এডি আছে এমন একটা ত্রিভুজ বলো। এডি আছে এমন ত্রিভুজ একটা ত্রিভুজ এবিডি। বলো। আচ্ছা প্রথমে পুরা ত্রিভুজটা নাও, মানে প্রথমত মানে পুরা ত্রিভুজটা নাও। ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি হবে? ক্লাসে কে কে বলতে পারবে? এবিসি পারবা মনে হয়? পুরোটা কত হবে? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। 1 নাম্বার ইকুয়েশন। সবাই কি বুঝতে পারছো ভেরা? তোমরা এটা বলা ভাইয়া উচিত ছিল। জিরো এর নিচে একটা দাগ ছিল না? হ্যাঁ হ্যাঁ 0 ভেক্টর হবে আর কি। মানে আমি একটু বলি, 2 মাইনাস 2 তো 0, স্কেলার 0, কিন্তু এ ভেক্টর মাইনাস এ ভেক্টর এটা হবে 0 ভেক্টর। বুঝছো আমার কথা? মানে ভেক্টর মাইনাস ভেক্টর বিয়োগ করে যে 0 হয় সেটা 0 ভেক্টর। যদিও শূন্যের কোনো দিক নাই, কারণে 0 ভেক্টর আর 0 স্কেলার এটা সেম। বুঝছো আমার কথা? মানে দাগটা দেওয়া যা কথা, না দেওয়া একই কথা। তো যাই হোক, তার বইয়ে দিছে, তোমরাও দিয়ে রাখো। স্কেলার মাইনাস স্কেলার, স্কেলার 0, ভেক্টর মাইনাস ভেক্টর, ভেক্টর 0, ভেক্টর 0 আর স্কেলার 0 ইকুয়াল। এবার বলো এডি আছে এমন একটা ত্রিভুজ বলো। এডি আছে, তারপরে বিই আর সিএফ আছে, একটা একটা করে বলো। ফার্স্টে বলো এডি আছে এমন ত্রিভুজ কি? ত্রিভুজ এবিডি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? এবি প্লাস বিডি ইকুয়ালস টু এডি। এবি প্লাস বিডি ইকুয়াল টু এডি। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবি এবি প্লাস বিডি ইকুয়াল টু হলো এডি। তো এখান থেকে এডি এর মানটা বের করে রাখো। এডি হচ্ছে, কে কে বলতে পারবা বিডি কে কি বলা যায়? চিত্র দেখে বলো, বিডি কে কি বলা যায়? হাফ অফ বিসি। হাফ অফ বিসি। এক্সেলেন্ট, গেল 2।
এবারে বলো বিই আছে এমন একটা ত্রিভুজ কি হবে? বিই আছে এমন একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজ ত্রিভুজ বিইসি CBE বলা যায়। হ্যাঁ, সিবিই বা এবিই একটা নিলেই হইলো। তো এইটাতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে, কে কে বলতে পারবা? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে ত্রিভুজ বিইসি? বিইসি এ কি হবে? BE plus BC equals to EC বিই প্লাস ইসি ইকুয়াল টু হইল বিসি। জি নেই বিই প্লাস ইসি ইকুয়াল টু বিসি। সো বিই ভেক্টর হবে বিসি মাইনাস ইসি। কে কে বলতে পারবা ইসি কে কি বলা যায়? ইসি ভেক্টরকে কি বলা যায়? যারা একটু জানাও ইসি ভেক্টরকে কি বলা যায়, চিত্র দেখে বলো। বিসি মাইনাস হাফ এসি। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া বুঝে। ওকে। আর ফাইনালি বলো সিএফ আছে এমন একটা ত্রিভুজের নাম বলো। সিএফ আছে, এসিএফ বলা যায়। ত্রিভুজ এসিএফ এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে তোমরা বলবা, আমি বলবো না। এসিএফ এ কি বলা যায়? ক্লাসে কয়জন বলতে পারবা এসিএফ এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে? এসিএফ পরপর দুইটা একই দিকে, তৃতীয়টা বিপরীত দিকে সমান হয়, কত হবে বলো ভেরা? এসিএফ AF plus AC না না না, CF এসি প্লাস সিএফ ইকুয়াল টু এফ। পরপর দুইটা একই দিকে থাকতে হবে ভাইয়া। সবাই কি আমার কথা বুঝছো? এসি প্লাস সিএফ ইকুয়াল টু এএফ। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। ভাই একটু সবাই আবার বুঝে দেন না ভাইয়া দেখো তীর চিহ্নগুলো খেয়াল করো, পরপর দুইটা তীর একই দিকে থাকতে হবে। এসি প্লাস সিএফ ইকুয়াল টু এফ। তুমি যদি এএফ বলো, এটা কি পরের তীর চিহ্নটা একই দিকে আছে? না ভাইয়া তীর চিহ্নটা খেয়াল করো, এসি আর সিএফ যোগ করলে এএফ এর সমান হবে না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। বুঝো নাই? না বুঝলে বলো, আমি আবার বুঝাই দিব। মানে তীর চিহ্নগুলা পরপর দুইটা একই দিকে থাকতে হবে, আর তৃতীয়টা উল্টা দিকে থাকতে হবে, তাতে এসি প্লাস সিএফ ইকুয়াল টু এএফ হয় না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া বুঝতেছি। জি ভাইয়া ওকে। বা সিএফ ভেক্টর ইকুয়াল টু কি হবে? এএফ মাইনাস এসি। তো সিএফ ইকুয়াল টু হবে হাফ এবি মাইনাস এসি। সবাই কি বুঝতে পারছো ভাইরা? ক্লাসের জি ভাইয়া। সবাই ফাইন। সো এডি বিই সিএফ আমরা তিনটা পেয়ে গেলাম। আমাকে এই তিনটার সমষ্টি প্রমাণ করতে বলছে 0। 2 যোগ 3 যোগ 4, দুঃখিত এটা 3 হবে, এটা 4 হবে। 1 আর 2 তো দিয়ে ফেলছিলাম। 2 3 4 যোগ করো, এডি যোগ বিই যোগ সিএফ যোগ করলে যেটা হবে, এডি ভেক্টর মানে কত? এডি প্লাস হাফ বিসি। আর এটা যোগ করলে কত হবে? বিসি মাইনাস হাফ এসি প্লাস হাফ এবি মাইনাস এসি। সবাই কি বুঝতে পারছো? সবগুলা যোগ করছি। যারা একটু জানাও এটা কত হয়, ক্লাসের কয়জন বলতে পারবা?
এবি আর হাফ এবি যোগ করলে 1.5 এবি মানে 3/2, বিসি আর হাফ বিসি যোগ করলে 3/2 বিসি, আর এসি হাফ এসি যোগ করলে -3/2 এসি। তো 3/2 কমন নিলে এবি প্লাস বিসি মাইনাস এসি এমন হবে। তোমাদের কি 1 নাম্বার ইকুয়েশনটা মনে আছে? দেখো তো যারা 1 নাম্বার ইকুয়েশনে এবি প্লাস বিসি কত? এসি। আমি এই জন্য কষ্ট করে মুছি নাই। তো 3/2 এসি মাইনাস এসি, বলো ভেক্টর থেকে ভেক্টর বিয়োগ করলে কত হয়? 0 ভেক্টর। প্রমাণটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া এটা ক্যালকুলেশনটা কিছুই আবার না। বলবেন। কোন জায়গাটা বলো? যে আমরা এই লাইনটা। ইকুয়েশন 3টা বের করা বুঝছো? এই 4 নাম্বার ইকুয়েশন বের করাটা বুঝছো? জি ভাইয়া। তারপরে আমি এই 3টা যোগ করছি, বাম পাশ আর ডান পাশ। বাম পাশগুলো যোগ করছি, ডান পাশগুলো যোগ করছি। তোমরা আচ্ছা কি ভাইয়া, আমার কথা বুঝছো? ক্লাস 10 এর কি পরীক্ষা নিতেছো নাকি ক্লাসও নিতেছো? ক্লাস 10 এর এখন ক্লাস বন্ধ, ওদের মডেল টেস্ট নিছি আর মানে ও আচ্ছা। প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো নিছি, এখন আপাতত বন্ধ আছে। এবার শুনো, বাম পাশগুলো যোগ করছি আর ডান পাশ যোগ করার ফলে প্রত্যেকটা দেখো এবি আর হাফ এবি, বিসি আর হাফ বিসি, এসি আর হাফ এসি এগুলো হয়েছে। তো কমন নেওয়ার পরে আলটিমেটলি আমরা দেখো মানে 0 ভেক্টর পেয়ে গেলাম। সবাই কি আমার কথা বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তোমাদের একটা মাত্র বাড়ির কাজ আজকে, অবশ্যই ট্রাই করবা, পারলে পারলা, না পারলেও আমাকে দেখাবা যে আমি পারি নাই। 16 ক সেম চিত্র, কিন্তু একটা ভেক্টরকে আরেকটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এরকম একটা করাইছি না আমরা, এই যে 6 নাম্বার অঙ্কটা করাই দিছি, ওইটা দেখে তুমি এটা ট্রাই করবা, না পারলে আমাকে দেখাবা, আমি করাই দিব। তো আমরা ওকে ভাইয়া। নেক্সট বৃহস্পতিবারের ক্লাসে পরের 3টা থিওরি দিয়ে বাকি ম্যাথগুলা করব। ঠিক আছে, ভালো থাকো সবাই।